আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটা বিষয় নিয়ে কথা বলবো, একটা টপিক নিয়ে, যেটা আপনারা অনেকজনে সাপোর্ট করতেও পারেন আমাকে, আবার সাপোর্ট নাও করতে পারেন। বাট আমি যেটা দেখে আসতেছি আমি সেটাই বলবো। তো এই লাস্ট কয়েক বছর ধরে আমি এটা ফলো করতেছি, লেক্সাস যে গাড়িটা, মেনলি লেক্সাস RX অ্যান্ড ES। তো এটার বিষয় যেটা, গাড়ি এটা যে কিনবে, গাড়ি এটার বায়ার, মেনলি তাদের উদ্দেশ্যে এটা বলতেছি আমি, যারা গাড়িটা কিনবে, যারা বড় লোক, যারা একটু রিচ। কিন্তু একটা জিনিস কি জানেন, আমি তাদেরকে রিচ মনে করি না, আমি তাদেরকে মনে করি গরিব স্ল্যাশ ফকিন্নি। কেন আমি বলি সেটা, প্রথমত লেক্সাস RX নিয়ে বলি। যারা লেক্সাস RX নিবে, গাড়ির দাম তো প্রথমে কম ছিল। আপনারা প্রথম লেক্সাস জিনিসটা কী জিনিস সেটা চিনছেন, এবার লেক্সাস কিনতেছেন, কিনতে 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 লেক্সাস করতে করতে এটা ডিমান্ড বাড়াইছেন। এটার দাম কিন্তু কম ছিল, ডিমান্ড বাড়ায় এই গাড়ির দাম বাড়ছে। এই গাড়ি যে বেচতেছে সে ভালো প্রফিট করতেছে, মানে সে অনেক দামে বিক্রি করবে, তার প্রফিট মার্জিন বাড়ায় দিছে। অ্যান্ড এটা তো আসেই, গাড়ির ডিউটি বাড়ছে, ট্যাক্স বাড়ছে, এগুলো তো বাদই দিলাম। কিন্তু আপনারা ফার্স্ট থেকেই লেক্সাস RX নিয়ে প্রথম থেকে কিনছেন পাগলের মতন, ডিমান্ড বাড়াইছেন। এরপরে এসে গাড়ির যখন দামটা বাড়ছে, তখন আপনারা এসে বলতেছেন আমাদের কস্টিংও যেটা মিলে না। আমরা গাড়ি কিনে আমাদের যেটা কস্টিংও না, আমাদের কেনা দামটা পড়ে না, আপনারা তার অর্ধেক দামটা বলেন। মানে হোয়াট ইজ দিস? সাপোজ আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। একটা 20-এর RX আমার সেল প্রাইস আমি দিছি 1,20,00,000, যেখানে আমার কস্টিংই 1,10,00,000। আপনারা অনেকজনে আসে কাস্টমার কি করে, 1,06,00,000, 1,06,00,000-এর নিচে এরকম দিতে বলে। এটা জাস্ট একটা এক্সাম্পল, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। কিন্তু আমি যখন লেক্সাস সেল করতে গেছি, তখন অনেক কাস্টমার এরকম করতেছে। এখন জিনিসটা দেখেন, আপনারা এই গাড়ির ভ্যালিউটা বাড়াইছেন, এই গাড়ির সব কিছুর দাম বাড়ছে, আপনাদের কারণে অনেকজন আছে গাড়িটা আনে, আপনাদের কয়েকজন নিবেন দেখে এটা এনে। কিন্তু এমন না যে লেক্সাস তাড়াতাড়ি একদম সেল হয়ে যায় আনার সাথে সাথে, এমন কিন্তু এই প্রোডাক্টটা না। এই গাড়ি কিন্তু অনেক দিন থাকা লাগে। তো আমি এখন এই সাইডটা বাদ দিয়ে আরেকটা বলি, এখন ESটা নিয়ে বলি, লেক্সাস ES যেটা, এখানে আরও মজার কাহিনী আছে। এখন ধরেন সাপোজ আমি একটা ভালো গাড়ি, আমার কস্টিং হলো 90 লাখ টাকা। এখন বর্তমানে 90 লাখ টাকা দিয়ে কস্টিং গাড়ি করে 1,05,00,000 যদি দিই, হ্যাঁ, আপনাদের কয়েকজন কাস্টমার আছে, তার অর্ধেকটা বলেন। আমি একজন কাস্টমার এর মধ্যে একজনকে পাইছি, আমার ভালো গাড়ি সে নিবে, একদম টপ অফ দ্য লাইন, একদম টপ প্যাকেজের গাড়িটা লাগবে। সে বলতেছে সে গাড়িটা নিবে 85 লাখ টাকার মধ্যে। ভাই আমি এখন 85 লাখ টাকার মধ্যে কেমন দিব, আমার যদি কস্টিংই 90 লাখ টাকা হয়। সেটাও বুঝলাম তার বাজেট নিয়ে সমস্যা থাকতে পারে, সে না নিক, সে আমাকে ভুল বুঝতেছে। সে মনে করতেছে আমি এখানে মধ্যে লাভ করতেছি, লাভ রাখতেছি। লেক্সাস জিনিসটা এখন পুরা, মানে এটার কোনো প্রাইজের কোনো ফিক্স কিছু নাই, মানে এটা নিয়ে এখন দাম কতজন বাড়াচ্ছে কমাচ্ছে। আচ্ছা এই বিষয়টাও বাদ দিলাম। তো এখন অনেকজনে ইম্পোর্টার আছে লেক্সাস RX আনতেছে, যদিও এটা স্লো আইটেম, স্বাভাবিক আনতেই পারে, তাদের কোটি কোটি টাকা আছে, একটা গাড়ি এনে ওরা 1 বছর ফেলে রাখলেও কি। কিন্তু অনেকজনে আছে এই জিনিসটা অন্যদের থেকে দেখে, ও কেন আনছে লেক্সাস, এটা আমিও আনবো। অনেক ইম্পোর্টার কিন্তু আছে, অনেক শোরুমাররা মানে জেলাস করে, ও কেন আনছে এখন আমি আনবো, এটাতে ওরা কট খায়। ওরা তখন গাড়িটা এনে এটা 1 মাস 2 মাস 3 মাস 5-6 মাস পরে থাকে, তখন যায় ওরা বুঝে কি লস করছে। আমি মনে করি আপনারা লাভ করতে চাইলে অন্য গাড়ি আনেন, লেক্সাস আনিয়েন না। লেক্সাস এটা একটা স্লো আইটেমও বুঝলাম, অনেকজনে আসে গাড়ি নিবে, লেক্সাস নিবে, কিন্তু ওদের দামাদামিগুলো শুনলে, ওদের কথাবার্তাগুলো শুনলে মানে অবাক লাগে। লেক্সাসের এমনও বায়ার দেখছে যে একটা গাড়ি 10 বার গিয়ে দেখে আসছে, একটা শোরুমে 10 বার গিয়ে দেখে আসছে,
কিন্তু সে তাও নেয় নাই, দাম নিয়ে তার প্রবলেম হইতেই পারে, টাকা নিয়ে ঝামেলা, স্বাভাবিক, বুঝলাম। গাড়ির যেটা কস্টিং না, গাড়ির যেটা আমার কেনা নেই, তার থেকে যখন কমে দিতে বলে না, এই জিনিসটা কিন্তু আসলে বিরক্ত লাগে। এই গাড়ির লেক্সাস ইএসের আর এক্সের কাস্টমারের অনেক ধরনের ক্যাটাগরি আছে। আমি এখন আপনাদেরকে একটা কাস্টমারের ক্যাটাগরিটা বুঝাচ্ছি। এখন কতজন আছে মনে করে লেক্সাস আর এক্স আনতেছে, একদম পয়েন্ট মাইলেজ ভালো হলে বেশি, কাস্টমারে বাজেটের কারণে না নিতে পারে, সে কি করতেছে, একটু কম পয়েন্টের গাড়ি আনতেছে, একটু হালকা বেশি মাইলেজের গাড়ি আনতেছে। আনার পর বেশিরভাগ কাস্টমার তখন বলতেছে কি, আমার তো আরও ভালো পয়েন্টের গাড়ি, আরও কম মাইলেজের গাড়ি লাগবে। আবার যারা সাহস করে কম দামে একটা লেক্সাস পাইছে, মাইলেজ মানে অতিরিক্ত মাইলেজ, পয়েন্টও ভালো না, সে ওই গাড়িটা সাহস করে আনবে। তার কথা হচ্ছে যে একজন না একজন তো নিবে, বিক্রি তো হবেই। তো সেই গাড়িটা আনার পর তখন যায় আরেকটা কট খায়, গাড়িটা মাসকে মাস অলমোস্ট বছরখানিক রয়ে যায়, বিক্রি হয় না। আর এক রকম কাস্টমার হচ্ছে যে ভালো গাড়ি আনছি, একদম কম মাইলেজের গাড়ি আনছি, ব্র্যান্ড নিউ, একদম পয়েন্ট ভালো গাড়ি আনছি, কাস্টমার আনার পর বলবে যে গাড়ি এটা এত প্রাইস কেন, এত ডিফারেন্স কেন, অন্য শোরুমে তো আরও কম এই গাড়ি, এমন তেমন। মানে লেক্সাস জিনিসটা মানে আমি মনে করি এটা একটা লস প্রজেক্ট। আর আমি গাড়ি ব্যবসায়ীদেরকে বলতেছি, আপনাদের মধ্যে যারা জেলাস করে আনতেছেন বা যারা শো অফ করে আনতেছেন, যারা ফুটানি করতে আনতেছেন, আপনাদেরকে আগের থেকে বলে দিচ্ছি, এই গাড়িটা কিন্তু আবারও আপনারা তো জানেনই, এই গাড়িটা কিন্তু খুবই স্লো আইটেম আর একটা কনফিউজিং জিনিস। আর কাস্টমারদেরকে মেনলি ডিল করাটা অসম্ভব রকমের একটা প্যারা। গাড়ি ভালো পয়েন্ট মাইলেজের আনলেও সমস্যা, কম পয়েন্ট মাইলেজের আনলেও সমস্যা। এখন আপনি কোথায় যাবেন? এটাই বাঙালি, প্রথমে একটা জিনিসের জন্য পাগলের মতন লাফালাফি করবে, এরপরে এই জিনিসটার ডিমান্ড বাড়ে গেলে এই জিনিসটারকে দাম কমানোর জন্য অর্ধেক দাম বলবে, মানে যত কমে কে কার থেকে কমে নিতে পারে এরকম করবে। মানে হোয়াট ইজ দিস? বাজারে আরও তো গাড়ি আছে লাভ করার জন্য। আমার কথা হচ্ছে, আমি এত টাকা দিয়ে একটা গাড়ি ইনভেস্ট করে আনে আমি ফেলে রাখার জন্য আমি আনবো একটা স্লো আইটেম, কনফিউজিং আইটেম। আর কিছু নতুন পোলাপাইন আছে, বাপের দিনা টাকা নতুন গাড়ি ব্যবসা করতেছে, মানে যাদের গার্মেন্টসের ব্যবসা, গরুর ব্যবসা, মানে আদার্স, মানে টোটালি অন্যরকম অন্য লাইনের ব্যবসা, তারা পর্যন্ত একটু টাকা হইলেই, বাপের টাকা থাকলেই ইয়াং ছেলেরা এই গাড়ি ব্যবসাতে নেমে যাচ্ছে। ওরা বলতে পারে কেন, আমরা তো লেক্সাস বিক্রি করতেছি। তোমরা লেক্সাস বিক্রি করতেছ, তোমাদের ফ্রেন্ড সার্কেল আছে, তোমরা অর্ডারে আনো গাড়িটা। আর আমরা যারা একদম কাস্টমারকে গাড়ি বিক্রি করি তাদের কথা কি বলবা? তোমরা ইয়াং মানুষ, তোমরা পেজ বুস্টিং করতেছ, এটা করতেছ, ব্র্যান্ডিং করতেছ, ফ্রেন্ড সার্কেলকে বলতেছ, অর্ডার নিচ্ছ, তো তোমরা তোমাদেরটা করতেছো আর কি। আর আসলে একটা জিনিস কি জানেন, গাড়ি ব্যবসাতে আর যেতে করলে হবে না। গাড়ি ব্যবসাতে গাড়ি বুঝতে হবে, গাড়ির এক্সপিরিয়েন্স থাকতে হবে, সব কিছু ব্যবসা বুঝতে হবে। এমনি বাপের দিনের টাকা আছে, নতুন টাকা হয়েছে, আমার মাথায় আসছে এখানে একটা ব্যবসা করব, এখন গাড়ি ব্যবসায় নেমে গেলাম, এটা তো হইল না। আমরা যারা এত বছর ধরে এক্সপিরিয়েন্সড এই লাইনে আসি, আপনারাও মানুষ যারা আছেন, তারা ঠিকই কিন্তু ওদের থেকেই নেবেন। নতুন মাত্র বছরখানিক হচ্ছে, 2 বছরখানিক হচ্ছে ওরা ব্যবসা শুরু করছে, আপনারা ঠিকই ওদের থেকেই নেবেন। আপনারাও বাজি মানুষ, নিচ্ছেন না আপনারা, গাড়িটাও ওরকমই পাবেন। গাড়িগুলা এই নতুন ছেলেদের থেকে নেন, গাড়িও ওরকমই পাবেন। আমাদের কনস্ট্যান্ট কাস্টমার, রিপিটেড কাস্টমার বারবার আসে, কারণ আমাদের গাড়িগুলা অসম্ভব ভালো, অনেক রিলায়েবল।
আর কাস্টমাররা আমাদেরকে ট্রাস্ট করে আর আমরা ট্রাস্টটাও রাখি। এই প্রসঙ্গ না বলি, এটা টোটালি অন্য বিষয়। তো একটুকুই বলার ছিল আমার। আমি যেটা ফেস করছি আমি সেটাই আপনাদেরকে বলতেছি, এটাই। আসসালামু আলাইকুম।